বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অদম্য চতুর্দশ খ্যাত 14তম বিসিএস এর শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন। পেশাগত দক্ষতায় সর্বোচ্চ উৎকর্ষতা অর্জনকারী প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন একজন সৎ, ন্যায়বান, অত্যন্ত ভদ্র কিন্তু নীতির প্রশ্নে আপোষহীন একজন ব্যক্তিত্ব। একদিকে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, দক্ষ প্রশাসক, অন্যদিকে শিক্ষার্থীদের প্রাপ্তি অপ্রাপ্তির নির্ভরযোগ্য ঠিকানা। সময়টা ছিল 1965 সাল। ভারত পাকিস্তানের 17 দিনের যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে অগ্নিগর্ভ উপমহাদেশের রাজনৈতিক ও সামরিক অবস্থা। এই উত্তাল সময়ে 7 জুলাই 1965 চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাস্থ দোহাজারীর পশ্চিম কাঠগড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অফুরন্ত প্রাণশক্তির অধিকারী এক শিশু। বাড়ির পাশ দিয়ে বয়ে চলা স্থানীয় অর্থনীতিতে প্রাণ সঞ্চারকারী সাঙ্গু নদী দাপিয়ে বেরিয়ে কাটিয়েছিলেন দুরন্ত শৈশবের স্বর্ণালী দিনগুলো। আমার পিতা মরহুম আব্দুল কাদের, উনি সরকারি চাকরি করতেন, চট্টগ্রাম এসপি অফিসের উনি অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমার মা মরহুম আনোয়ারা বেগম, উনি গৃহিণী ছিলেন। আমরা 5 ভাই 3 বোন, আমি ভাইদের মধ্যে আমি তৃতীয়। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন নিজ চাচার নামে প্রতিষ্ঠিত শহীদ ইউনুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। জামিজুরি আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে 1981 সালে এসএসসি পাশ করেন। 1983 সালে সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে 1986 সালে বিএ অনার্স ও 1987 সালে এমএ ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীন 14তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1993 সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি হাজী এবি কলেজ সন্দ্বীপে কর্মজীবন শুরু করেন। এরপর 1994 সালে রাঙামাটি সরকারি কলেজ এবং 1996 সালে সরকারি মহিলা কলেজ চট্টগ্রামে প্রভাষক হিসেবে কাজ করেন। 2001 সালে পদোন্নতি লাভ করে সহকারী অধ্যাপক হিসেবে ভোলা সরকারি কলেজ এবং গাছবাড়িয়া সরকারি কলেজ চট্টগ্রামে চাকরি করেন। সমগ্র চাকুরি জীবনের প্রায় অর্ধেক সময় যেখানে চাকুরি করেছেন প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন, সেই সরকারি সিটি কলেজ চট্টগ্রামে 2005 সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 2009 সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে আবারও হাজী এবি কলেজ সন্দ্বীপে যোগদান করেন। এরপর গাছবাড়িয়া সরকারি কলেজে কয়েক মাস কাজ করার পর 2010 সালে চট্টগ্রাম কলেজে যোগদান করেন। 2013 সালে প্রিয় কর্মস্থল সরকারি সিটি কলেজ চট্টগ্রামে পুনরায় পদায়ন লাভ করেন। 2020 সালে প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 1 জানুয়ারি 2023 সালে প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন শিক্ষার্থীদের অযুত শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিভাগীয় প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। আপাদমস্ত শিক্ষার্থী বান্ধব কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন শ্রেণীকক্ষে যেতে
শিক্ষার্থীদের সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন। কখনো কোনো প্রশাসনিক পদে যেতে ভীষণ অনাগ্রহী প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা তৎপর থাকতেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। স্ত্রী ও 2 সন্তান নিয়ে প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিনের অত্যন্ত সুখী পারিবারিক জীবন তার কর্মজীবনের মতোই সফলতায় ভরপুর। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিনের স্ত্রী জনাব তাহমিনা ইয়াসমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে বেসিক ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেছিলেন। সন্তানদের পড়াশোনার সুবিধার্থে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকা অবস্থায় 2010 সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। আমি মিসেস তাহমিনা ইয়াসমিন, মিসেস জসিমউদ্দিন। আমি 1995 থেকে 2010 পর্যন্ত মোট 15 বছর চাকরি করেছি। এই দীর্ঘ চাকরি করার পিছনে ওনার যথেষ্ট অবদান আছে এবং পারিবারিকভাবে 2 সন্তানের পড়াশোনার জন্য ওনার অবদান রয়েছে। ওনার কর্মদক্ষতার গুণে উনি সফলতা অর্জন করছেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন আমার সাথে অবসর জীবন সুন্দরভাবে কাটাতে পারে। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিনের জ্যেষ্ঠ সন্তান রাইসা তাহসিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি W3 ইঞ্জিনিয়ারিং লিমিটেডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। রাইসা তাহসিন এর স্বামী শফিউল আলম হৃদয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এপেক্স গ্রুপে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম, আমি রাইসা তাহসিন। আমার বাবা মোহাম্মদ জসিমউদ্দিন, সবার প্রিয় জসিম স্যার। তার সুদীর্ঘ শিক্ষকতা জীবনের এই সমাপ্তি লগ্নে আমি তার সম্পর্কে কিছু বলতে চাই। আমার বাবা তার পেশা জীবনের একেবারে শুরু থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং হয়তো এ কারণেই এ বিষয়ক যে কোনো ধরনের তার সঙ্গে কথোপকথনে আমি সবসময় উপলব্ধি করতে পারতাম যে তার ছাত্রছাত্রী শিক্ষার্থীদের কাছ থেকে তিনি যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পেয়েছেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং একজন শিক্ষক হিসেবে তার ছাত্রছাত্রীদের জীবনে তার ভূমিকার প্রতিচ্ছবিও এটাতেই ফুটে ওঠে। তবে আজ আমি তার বড় সন্তান হওয়ার পাশাপাশি তার একজন ছাত্রী, একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে আমার বাবা আমাকে খুব ছোটবেলায় বুঝে পড়ার যে আনন্দ তার সাথে পরিচিত করিয়েছেন এবং আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনার যতটুকুই সাফল্য তার সিংহভাগের কৃতিত্বই অবশ্যই আমার বাবার। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি সেটা হলো সততা আর ন্যায়পরায়ণতার শিক্ষা। এবং তার কারণেই আমার পথ চলা, আমার জীবনে আমি সব জায়গায় এখন একজন স্বাধীন একটা ব্যক্তিত্বের অধিকারী মানুষ হয়ে চলতে পারছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তার পরিবারের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের মাধ্যমে আমার বাবাকে এতটা সম্মানিত করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিনের কনিষ্ঠ সন্তান রাজিন সালেহিন সরকারি সিটি কলেজ চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত আছেন। আসসালামু আলাইকুম, আমি রাজিন সালেহিন, প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিনের ছোট সন্তান। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আব্বু তার শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালনে সবসময় সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। আব্বু তার শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে সাহায্য করার পাশাপাশি সবসময় মোটিভেশন দিতেন
এবং সবসময় শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করতেন কিভাবে পড়ালেখাকে আনন্দের সাথে শেষ করা যায় বা আনন্দের সাথে বুঝে পড়া যায়। আমি ছোটবেলা থেকে আব্বুকে অনেক প্রশ্ন করতাম, সেটা হোক বিজ্ঞানের কোনো বিষয় কিংবা সাহিত্যের কোনো বিষয় কিংবা ইতিহাসের কোনো বিষয়। আব্বু কখনো আমাকে, এমন কখনো হয়নি যে আব্বু আমাকে, আমি কোনো কিছু জানতে চেয়েছি আব্বু আমাকে তা বোঝানোর চেষ্টা করেননি। আব্বু সবসময় আমাকে সবকিছু সহজভাবে বুঝিয়ে দিতেন এবং ছোটবেলা থেকেই আব্বু আমার উপর কোনো সিদ্ধান্ত কখনো চাপিয়ে দেননি বা আমাকে কখনো বলেননি যে এটা করতে হবে বা কখনো কোনো কিছু চাপিয়ে দেন, বরং আমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং বুঝিয়েছেন কোনটি ভুল এবং সঠিক, কিন্তু শেষ সিদ্ধান্ত আমাকে নিতে দিয়েছেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন। আসসালামু আলাইকুম। বিভাগের শিক্ষার্থীদের কোনো বিপদ কিংবা সমস্যায় ভরসাস্থল ছিলেন প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন। স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে নিজেকে তিনি শিক্ষার্থীদের পিতার আসনে প্রতিষ্ঠা করেছিলেন। নিজ বিভাগের সহকর্মী সহ কলেজের সকল সহকর্মীদের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিনের। বিভাগের সহকর্মীদের যে কোনো সমস্যায় সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তিনি। সরকারি সিটি কলেজের 2 পর্যায়ে আমি প্রায় 15 বছর চাকরি করার সুযোগ হয় এবং এখানে আমি আমার ওই দ্বিতীয়বারে ওই 2020 সালে আমি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করি এবং 2020 সালে পরে আমার তখন পূর্ববর্তী বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর মোহাম্মদ আবু তাহের মহোদয়। ওনার অবসর পিআরএল-এ যাওয়ার পর থেকে আমি এখানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছি। আমি আমার সরকারি সিটি কলেজের বিশেষ করে আমার সকল বিভাগের সকল সহকর্মী, বিশেষ করে আমার গত 30 তারিখেই পিআরএল-এ গমন করেন যিনি ফসিউল আলম, তার সহ আমার এরপরে জনাব তানভীর মোহাম্মদ চৌধুরী এবং জনাব ইকবাল হোসেন, জনাব দেলোয়ার হোসেন, জনাব আনিসুর রহমান, জনাব মিজানুর রহমান, জনাব মিনহাজউদ্দিন, সকলকে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি আমার সকল সহকর্মীরা আমাকে প্রতিটি কাজে অত্যন্ত সক্রিয়ভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমি এরপরে সরকারি সিটি কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং আমার দিবা ও বৈকালিক শাখার সকল সহকর্মীবৃন্দ সবাইকে স্মরণ করছি। আমি আমার বিভাগে প্রাক্তন যারা বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের মহোদয় নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ করে আমার সরকারি সিটি কলেজের আমার টোটাল চাকরি জীবনের 30 বছর সরকারি কলেজের চাকরি জীবনে 15 বছর আমি 50% সরকারি সিটি কলেজে চাকরি করার সুযোগ হয়েছে। আমি সিটি কলেজ আমার প্রাণের কলেজ, এই জন্য আমি দীর্ঘদিন ধরে সিটি কলেজে চাকরি করার সুবাদে আমার সিটি কলেজের প্রতি আমার যে একটা বন্ধন তৈরি হয়েছে। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন 1.5 বছর বিভাগীয় প্রধান থাকাকালে অত্যন্ত উচ্চমানের 2টি সেমিনার শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছেন। 2023 সালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম কিবরিয়া ভূঁইয়া মহোদয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। 2024 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রত্নতত্ত্ব গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর A.K.M. শাহনওয়াজ মহোদয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন স্যার বহুগুণে গুণান্বিত চমৎকার একজন মানুষ। স্যারের কাছ থেকে অনেক কিছু জানার ও শেখার সুযোগ হয়েছে। স্যারের নেতৃত্ব, সমানুবর্তিতা, কর্ম উদ্দীপনা, অনুজ সহকর্মীদের সাথে স্নেহময় আচরণ, সৃজনশীল কার্যক্রম, ছাত্রদের সাথে সুসম্পর্ক, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পারদর্শিতা আমাদের অনুজ সহকর্মীদের অনুপ্রাণিত করে এবং কর্মক্ষেত্রের গতিশীলতা বৃদ্ধি করত। স্যার আমাদের ও পরিবারের নিয়মিত খোঁজখবর রাখতেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, আমার বিভাগীয় প্রধান প্রফেসর জসিমউদ্দিন স্যার সম্পর্কে যদি বলতে হয়, স্যার ছিলেন আমাদের জন্য একটা বটবৃক্ষের মতো। স্যার বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখতেন এবং আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা সহকর্মীকে জাগ্রত রাখার, সক্রিয় রাখার জন্য উনি ছিলেন একজন সত্যিকারের টিম লিডার। উনি প্রত্যেককে নিয়ে কাজ করতেন এবং নিজে কাজ করে আমাদেরকে কাজ বুঝিয়ে দিতেন। সেই হিসেবে আমি বলতে চাই উনি একজন আউট অ্যান্ড আউট একজন সফিস্টিকেটেড মানুষ আমার চোখে। আর ওনার সাথে কাজ করে আমরা অনেক কিছু শিখছি, বিশেষ করে সময়নিষ্ঠতা, দায়িত্বশীলতা এবং যে কোনো বিষয়কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করা। ওনার সাথে আরো বেশি দিন চাকরি করতে পারলে আরো অনেক কিছু শিখতে পারতাম। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন স্যার এক কথায় অসাধারণ একজন কর্মকর্তা ছিলেন। পাশাপাশি স্যার ছিলেন তুমুল জনপ্রিয় একজন শিক্ষক। আমি বিভাগে কাজ করতে গিয়ে স্যারের সাথে অনেক কাজ করেছি, অনেক কিছু শিখেছি। আমি স্যারের কাছ থেকে অর্জিত এই শিক্ষাটা আমার ব্যক্তিগত জীবনে প্রতিফলন করার চেষ্টা করছি। সদাহাস্যোজ্জ্বল শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান জসিমউদ্দিন স্যারের সাথে আমার প্রথম পরিচয় হয় 2012 সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে সৃজনশীল মাস্টার ট্রেনিং এ। তো সেখান থেকে স্যারকে দেখেছি অত্যন্ত নম্র এবং সহযোগী প্রকৃতির মানুষ। সরকারি সিটি কলেজে যোগদান করার পর বিভাগীয় প্রধান হিসেবে যখন স্যারকে পেয়েছি, প্রায় সময়ে দেখতাম যে সকাল 9টার যে ক্লাসগুলো, সেই ক্লাসে স্যার এসে ক্লাস দিচ্ছেন এবং বিভাগীয় প্রধান হওয়া সত্ত্বেও প্রতিদিন রুটিনে স্যার 2 থেকে 3টি করে ক্লাস রাখতেন। চিন্তা, কথা, কাজ ও আর্থিক ব্যবস্থাপনায় সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব, শিক্ষার্থীবান্ধব এবং পেশাগত দক্ষতায় উৎকর্ষতা অর্জনের এক মূর্ত প্রতীক প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন স্যার। স্যারের সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি স্যার কখনো বসের মতো অর্ডার করতেন না, বরং লিডারের মতো সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন। তিনি জুনিয়র সহকর্মীদেরকে কাজের স্বাধীনতা দিয়েছিলেন। জুনিয়র সহকর্মীদের সৃজনশীলতাকে তিনি সবসময় উৎসাহ দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ জসিমউদ্দিন স্যারকে আমি সরকারি সিটি কলেজে দীর্ঘদিন ধরে আমার সহকর্মী হিসেবে পেয়েছি। খুব কাছ থেকে তাকে দেখার এবং অনুসরণ করার সৌভাগ্য আমার হয়েছে। তিনি একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে অত্যন্ত চৌকুশ, নিজ কার্যে এবং দায়িত্বে তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বপরায়ণ এবং কর্মনিষ্ঠ। দীর্ঘ দায়িত্ব পালনের সময় কখনো তাকে আমি দেখিনি যে কোনো কাজ তিনি আগামীকালের জন্য রেখে দিয়েছেন বা পরে করবেন, এরকম কখনো হয়নি। প্রতিটি কাজ হাতে আসার সাথে সাথে আমাদের সকলকে নিয়ে তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইসলামের ইতিহাস বিভাগকে একটি অনন্য স্থানে তিনি নিয়ে গেছেন। সেজন্য স্যারের প্রতি আমার একান্ত কৃতজ্ঞতা এবং দোয়া করি যে স্যার তার অবসর জীবনে গবেষণা কাজ, নানান অনুবাদ কর্ম এবং সৃষ্টিশীল নানান কাজে নিজেকে ব্যস্ত রাখবেন এবং নিজের অবসর সময় এবং দাম্পত্য জীবন তিনি সুখে এবং শান্তিতে অতিবাহিত করবেন। প্রফেসর জনাব জসিমউদ্দিন স্যার আমার অত্যন্ত সম্মানিত একজন সিনিয়র সহকর্মী। তার সাথে একত্রে কাজ করার সুযোগ আমার হয়নি, তবে উনি যখন থেকেই সন্দ্বীপ সরকারি হাজী কলেজ যোগদান করেছিলেন তখন থেকে আমার পরিচয় এবং সম্পর্ক, সে সম্পর্ক এখনো বজায় আছে। তিনি এই বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। আমি এসে বিভাগকে খুব চমৎকার সাজানো, গোছানো এবং একদল দক্ষ সহকর্মী সহ পেয়েছি। আমি মনে করি যে এটা তারই অবদান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফেসর জসিমউদ্দিন তিনি আমার একজন অত্যন্ত সুহৃদ সহকর্মী ছিলেন। তিনি একজন 14 BCS কর্মকর্তা। তার সাথে চাকরিকালীন সময়ে তিনি আমার সহকর্মী হিসাবে দেখেছি অত্যন্ত চৌকস একজন কর্মকর্তা।
মূলত সহকর্মী হিসেবে তাকে দেখেছিলাম যে তিনি অত্যন্ত উপকারী, সহকর্মীদের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। একজন পরোপকারী মানুষ হিসেবে সহকর্মীদের প্রতি তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, এটা আমাকে বরাবরই মুগ্ধ করেছে। তার আচার ব্যবহারের কারণে তার প্রতি আমি এক ধরনের দুর্বলতা অনুভব করি। তাকে শিক্ষক হিসেবে দেখেছি, অত্যন্ত শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক। যেমনিভাবে পড়ালেখা চর্চা করতেন, মেধাবী মানুষ, স্টুডেন্টদের আপদে বিপদে তাদের পাশে থাকার যে তার প্রবণতা, এটি অবশ্যই শ্রদ্ধার সাথে দেখি। প্রফেসর জসীমউদ্দিন ইসলামের ইতিহাস বিভাগকে তিনি যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, এটি ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শিক্ষকরা এটা মনে রাখবে। অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ, পরিপাটি মানুষ। সবসময় দেখতাম পোশাক আশাক, অত্যন্ত পরিচ্ছন্ন পোশাকে তিনি কলেজে আসতেন। সময় অনুবর্তিতা ওনাকে আমি দেখেছি, উনি আর্লি ইন দ্য মর্নিং, কলেজ শুরু হওয়ার আগে কমপক্ষে 30 মিনিট আগে কলেজে পৌঁছতেন এবং এসে সবকিছু যেভাবে এই দেখে শুনে রাখতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিপার্টমেন্টের হিসাব নিকাশগুলো আমি দেখেছি অত্যন্ত ক্লিয়ার করে রাখতেন। এরকম একজন মানুষ, এটা আমাদের ক্যাডারের জন্য, আমাদের বিভাগের জন্য এদেরকে ভুলবার নয়। জসিম স্যার তিনি এইভাবে আশা করি আগামীতে আমাদের শিক্ষকরা তার সাথে যারা কাজ করেছেন নিশ্চয় তাকে তারা স্মরণে রাখবেন, ডিপার্টমেন্টের সহকর্মীরা তাকে স্মরণে রাখবেন, শিক্ষার্থীরাও তাকে স্মরণে রাখবেন। প্রফেসর মোহাম্মদ জসীমউদ্দিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, সরকারি সিটি কলেজের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সফলতার সহিত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে চতুর্দশ বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। শিক্ষা ক্যাডারে যোগদানের পর বিভিন্ন কলেজে কর্মরত ছিলেন এবং সরকারি সিটি কলেজে 18 বছরেরও অধিক সময় বিভিন্ন পদে উনি কর্মরত ছিলেন। শিক্ষকতা জীবনে উনি অত্যন্ত সফলতার সহিত তার বিভাগ পরিচালনা করেছেন সুচারুভাবে। তিনি শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক ছিলেন এবং সহকর্মীদের সহ অন্যদের সাথে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার পর উনি 2024 সালে অবসর জীবনে গমন করেন। তার এই সফল কর্মময় জীবনের জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। সর্বদা হাসি মুখে থাকা প্রফেসর মোহাম্মদ জসীমউদ্দিন একটি সফল ও বর্ণাঢ্য কর্মজীবন শেষ করে 4 জুলাই 2024 সালে প্রসন্ন চিত্তে, হাসি মুখে, মাথা উঁচু করে সরকারি সিটি কলেজ চট্টগ্রাম থেকে অবসর গমন করেন। স্যারের অবসরোত্তর জীবন সুস্থ, সুন্দর ও কল্যাণকর হোক। স্যারের এই অবসর জীবন ভালো কাটুক, এই শুভকামনা করছি আমি স্যারের অবসর জীবনে স্যার আনন্দে কাটুক, স্যার ভালো থাকুক, নিরাপদে থাকুক, স্যারের জন্য শুভকামনা জানাই সর্বদা। স্যারের অবসর পরবর্তী জীবন সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন স্যার। আমি স্যারের অবসরোত্তর জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক। স্যার নিজের পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য আল্লাহ স্যারকে তৌফিক দান করুন, এই প্রত্যাশা করছি। স্যারের জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার অবসর পরবর্তী জীবন সুখের হোক, শান্তিময় হোক, ভালো থাকুন, এই কামনা করছি।
জসিম ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, তিনি যেন ভালো থাকেন। আমাদের যাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে তাদের সাথে সম্পর্কগুলো যেন অটুট থাকে। মহান রব্বুল আলমিনের নিকট তার অবসরোত্তর জীবন সুন্দরভাবে কাটুক, নিরাপদে কাটুক সে কামনা করছি। আল্লাহ তাকে যেন এক হায়াত দান করেন সে দোয়া করছি। প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন ক্লাসে বলতেন আলোকিত মানুষ হওয়ার কথা। আজকে আমরা বলছি, যে আলো শিক্ষার্থীরা আপনার কাছ থেকে পেয়েছে তা কখনো নিভে যাবে না। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে।